ইন্দো বাংলা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, 10টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত। নন্দীগ্রাম কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ। স্বাধীনতা দিবসের উদযাপনের আগে ভারতীয় বায়ুসেনার উদ্যোগে শুরু হতে চলেছে তরঙ্গ শক্তি। গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী তাণ্ডব। বাজার আগুন, যে কোনো সবজি কিনতে গেলেই হাত পুড়ছে আম ভারতীয়ের। ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু। ইন্দো বাংলা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমনটাই প্রতিক্রিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে যৌথ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন তিনি। এই বৈঠকে 10টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। তার মধ্যে অন্যতম ভারত প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রাঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি। সে প্রসঙ্গে উল্লেখ করে হাসিনা ধন্যবাদ জানান মোদিকে। তিনি বলেন, এই সমুদ্র সহযোগিতার মাধ্যমে নীল অর্থনীতির পথে একই সঙ্গে চলবে দুটি দেশ। Ladies and gentlemen, ভারত বাংলাদেশের India is our major neighbor, trusted friend and regional partner. Bangladesh greatly values our relations with India, which were born during our war of liberation in 1971. নন্দীগ্রাম কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ। কলেজে হেল্প ডেস্ক তৈরির বিষয় নিয়ে তৃণমূলের ছাত্র পরিষদ এবং এবিভিপির সদস্যদের মধ্যে বচসা, হাতাহাতি। শনিবার সকাল থেকে গোটা কলেজ জুড়ে উত্তেজনা। কলেজ কর্তৃপক্ষের ডাকে কলেজে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বাধীনতা দিবসের উদযাপনের আগে ভারতীয় বায়ুসেনার উদ্যোগে শুরু হতে চলেছে তরঙ্গ শক্তি। এই মহড়ায় অংশ নেবে অন্তত 10টি দেশ। অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ। বায়ুসেনার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, তরঙ্গ শক্তি মহড়া দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা, কারণ এটাই হবে দেশের প্রথম বহুজাগতিক বিমান মহড়া। গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী তাণ্ডব। রাজপুর সোনারপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী হানা। বাঁশ লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ। হামলায় আহত তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথের 3 অনুগামী। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ। বাজার আগুন, যে কোনো সবজি কিনতে গেলেই হাত পড়ছে আম ভারতীয়ের। তার আঁচ পড়ছে বাড়ির হেসেলে। বেশিরভাগ আনাজেরই দাম ঘটছে 150 থেকে 200 টাকার আশেপাশে, কোনোটা আবার 50 থেকে 60 টাকা। আলু কিনতে গেলে লেগে যাচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। প্রচণ্ড গরমে আনাজের ফলন কম হয়েছে। দাম বৃদ্ধির এটাও একটা কারণ বলে জানাচ্ছে ব্যবসায়ীদের একাংশ। এর হাত থেকে কবে রেহাই মিলবে ভাবির দেশ মধ্যবিত্ত।